আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উপযোগী স্বরবর্ণ নিয়ে। তোমরা সবাই একটু খেয়াল করো, স্বরবর্ণ। আমরা তো জানি বাংলা বর্ণমালা দুই প্রকার, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণকে আমরা কয় ভাগে ভাগ করি, স্বরবর্ণ উচ্চারণ কি রকম, কোন বর্ণ কোন ধ্বনি কিভাবে উচ্চারণ হয়, সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা খেয়াল করবো স্বরবর্ণ কয়টি। স্বরবর্ণ 11টি। আমরা একটু সবাই খাতার মধ্যে লিখে ফেলি। স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। প্রশ্ন আসে যে স্বরবর্ণের সংক্ষিপ্তরূপে কার বলে। সবাই খাতার মধ্যে লিখে নাও। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? বাবা লিখে নাও। তো কার কয়টা? কার হচ্ছে 10টা। আকার, ঋষিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। শুধুমাত্র স্বরেয় সংক্ষিপ্ত রূপ হয় না, যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কার না থাকে তবে সেই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনি স্বরেও থাকবে, স্বরধ্বনি স্বরেও থাকবে। একটা উদাহরণ বোঝানো যাক। একটা শব্দ লিখলাম কর, ক, ক। আবার কয়াকার, কা, ক, ক, কা। এখানে একটা হসন্ত দিলাম, তার মানে এখানে স্বরবর্ণ আকার আছে। কয়ের সাথে, এই কয়ের সঙ্গে আ ধ্বনিটা আছে। এখানেও ক, এখানেও ক। এর উচ্চারণ হলো ক। এখানে অধ্বনি আছে, এখানে কোনো কান নাই, কিন্তু এখানে একটা হলন্ত, হলন্ত থাকার কারণে এখানে স্বরধ্বনি অ নাই। তার মানে এটা ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনি, এটা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি। আমরা একটু খেয়াল রাখি। এবার একটা প্রশ্ন যে মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ 7টি। সবাই খাতার মধ্যে লেখা রাখো, মৌলিক স্বরবর্ণ 7টি। স্বরেয়, স্বরেয়া, মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি অ, আ, এ, 1, 2, 3। এরপর হলো রস্বই, দীর্ঘই, রস্বই, রস্ব, এ, ও। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এর কোনো বর্ণ নেই, এর বর্ণ নেই। এই 7টার মধ্যে এই 4টা হলো অর্ধ স্বরধ্বনি, এই 4টা হলো অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি। পরীক্ষা আসতে পারে অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি 4টি, রস্বই, রস্ব, এ, ও। একটু খেয়াল করি, এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খেয়াল রাখবো। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্বরেয় যোগ রস্বই সমান সমান ওই, স্বরেয় যোগ রস্ব সমান সমান ও। এই দুইটা স্বরধ্বনি মিলে একটা স্বরবর্ণ হয়, তাই এর নাম হলো দ্বিস্বর স্বরধ্বনি বা দ্বিস্বর স্বরবর্ণ। দ্বিস্বর স্বরধ্বনি বা দ্বিস্বর স্বরবর্ণ, দ্বিস্বর। খুব খেয়াল রাখবো, এটাও পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও পরীক্ষা আসে, সবাই একটু খেয়াল রাখো, নোট করে লিখে ফেলো। বাবা নোট করো, স্বরেয় রস্বই ওই। তার মানে আমরা যদি ওই ভাঙি, ওই ভাঙলে আমরা দুইটা অর্থ পাই, স্বরেয় যোগ রস্বই। আবার ও ভাঙলে আমরা দুইটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে স্বরেয় যোগ রস্ব, এটাও স্বর, এটাও স্বর, এটাও স্বর, এটাও স্বর। এরপর আমাদের খেয়াল রাখবো, এই দুটো তো আমাদের খেয়াল হলো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুনাসিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু দিলে সেটা হয়ে যায় অনুনাসিক স্বরধ্বনি।
অনুনাসিক স্বরধ্বনি। এই স্তর শেষ করার পর আমাদের খেয়াল রাখতে হবে এই স্বরবর্ণগুলোতে উচ্চারণ হয়, ঠোঁটের জিহ্বার উচ্চতা অনুসারে এর নাম কি হবে, ঠোঁটের উন্মুক্ততা অনুসারে নাম কি হবে। এটা বোঝার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে আগে আমরা মৌলিক স্বরধ্বনিগুলো লিখে রাখি। স্বরে ও, স্বরে আ, রসই, রস এ ও। তোমাদের প্রশ্ন করতে পারি পূর্ণ মাত্রা স্বরবর্ণ কয়টা, পূর্ণ মাত্রা স্বরবর্ণ কয়টা। দেখো এই যে এখানে মাত্রাগুলো দেওয়া আছে, পূর্ণ মাত্রা স্বরবর্ণ হলো 6টা, পূর্ণ মাত্রা স্বরবর্ণ 6টা, অর্ধ স্বরমাত্রা 1টা, আর মাত্রাহীন স্বরবর্ণ হলো 4টি। তাহলে আমরা নোট লিখে ফেলতে পারি পূর্ণ মাত্রা স্বরবর্ণ 6টি, অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি, মাত্রাহীন স্বরবর্ণ 4টি। এটা আমরা সবাই লিখে ফেলি, সবাই খাতার মধ্যে লিখে ফেলো। আমরা কি বললাম, পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পরীক্ষাটা এইভাবে আসতে পারে, বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা, 50টা। পূর্ণ মাত্রা বর্ণ কয়টা, পূর্ণ মাত্রা বর্ণ হচ্ছে 32টা, অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টা, মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা। সবাই ক্লিয়ার? কথাটা আবার শোনো, পূর্ণ মাত্রা বর্ণ 32, মাত্রাহীন 8 না 10। এখানে খেয়াল রাখবা, মাত্রাহীন 8 না 10। মাত্রাহীন হলো 10টা, অর্ধমাত্রা 8টা। খেয়াল করা আবার, পূর্ণ মাত্রা বর্ণ 32, অর্ধমাত্রা 8, মাত্রাহীন 10। তো তোমরা সবাই খেয়াল করো, তুমি খেয়াল করো, তোমাদের একটা প্রশ্ন, 2 সেকেন্ড উত্তর দিবা। মাত্রা যুক্ত বর্ণ কয়টা, বাংলা বর্ণমালায় মাত্রা যুক্ত বর্ণ কয়টা, কয়টা বলো? 1, 32, 8, 38, 40। উত্তর হলো 40। পূর্ণমাত্রা 8, পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8, দুটা যোগ করে হলো 40। তাহলে মাত্রাযুক্ত বর্ণ হচ্ছে 40। তো স্বরবর্ণে এই ছোট ক্লাসটুকু তোমরা একটু খেয়াল করো, এবং আশা করি তোমাদের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। আসসালামু আলাইকুম।